আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো মাঝে মাঝে আমাদের কিন্তু কিছু মানুষের কথা অনেক মনে পড়ে, যেমন একটা সময় যাদের সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল, বা আপনি যেখানে যেতেন গল্প করতেন বা একটা সুখের কথা দুঃখের কথা শেয়ার করতেন। আজ হয়তো আপনি সেখানে যান না, এবং যান না মানে এমনভাবেই যান না যে কখনো যেতেও চান না। হ্যাঁ, এর পিছনের ফার্স্ট রিজনটা থাকে প্রতিটা ফ্যামিলিতে কিছু ওই যে থাকে না চুগলখোর, যে এক জায়গার কথা 10 জায়গায় গন্ডগোল করে। আবার ওই যে মানুষগুলোকে আপনি খুব ভালো জানতেন বা সাধু জানতেন, তারা হচ্ছে সেগুলোর সাথে কি করে আরও একটু বেশি ইন্ধন দেয়। তো তারা যখন সেই বিষয়গুলোর সাথে ইন্ধন দিয়ে পরিস্থিতি আরও খারাপ করে, একটা সময় পর সেই মানুষের প্রতি আপনার মন থেকে একদম কলব থেকে ভালোবাসা মায়া স্নেহবোধ উঠে যাবে। হ্যাঁ, আপনি হয়তো 1-2 বার চিন্তা করেন যে আহারে একসময় খুব ভালো সম্পর্ক ছিল, এখন আর যাওয়া আসা নেই। তবে এই চিন্তাটা করার সাথে সাথে আপনি মেন্টাল স্যাটিসফ্যাকশন এইটা ভেবে নেবেন যে মহান আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। তিনি চাই না আপনি তাদের সাথে আর কোনো যোগাযোগ রাখেন, কারণ তারা আপনার পিছনে আপনার নামে এত খারাপ কথা বলে। শুধু আপনি না, আপনার সন্তানদের নিয়েও এত বাজে মন্তব্য বাজে সমালোচনা করতে পারে, যারা মানবজাতির কলঙ্ক। সো এই মানুষগুলোর সাথে আপনি জীবনও কথা যে বলেন না, এটা মহান আল্লাহর রহমত, এটাকে আপনি রহমত হিসাবে দেখবেন। আর যে চুগলখোর ব্যক্তি প্রতিটা জায়গায় নিজে একমাত্র সাধু সাজার চেষ্টা করবে আর সবাইকে হচ্ছে বিপদের মাঝে ফেলার চেষ্টা করবে, তার উপস্থাপনটাই হচ্ছে এমন, আমি তো একজন সাধু, মাত্র আকাশ থেকে নিচে পড়লাম, আর ও খারাপ ও খারাপ, সবাই আমার সাথে শুধু খারাপ ব্যবহার করে, আমি তো সাধু সেই জন্য। তো এই সাধুরূপী ভয়ানক মানুষগুলো, এটা যদি আপনার খুব কাছের ব্লাডের মানুষও হয়, একদম ফার্স্ট ব্লাড হলো, আপনি তাকে দূরত্বে রাখবেন, একদম নিরাপদ দূরত্ব রাখবেন। কারণ কি জানেন, ওই মানুষ কোনো দিন তাকে শুধরাবে না, কারণ তার রক্তের ধারাই হচ্ছে চুসলামি করা। একটা কথা নিজে অপরাধ করে অন্যায় করে খুব জোর গলায় সে বলবে আমি এটা করছি, আমি এখন জিজ্ঞেস করব আমি এটা করছি, সে কিন্তু অপরাধী, আপনি জানেন এবং খুব ভালোভাবে জানেন। সো এই মানুষগুলোকে শাস্তি দেওয়ার প্রধান মাধ্যম কি জানেন, একদম আল্লাহর কাছে বলবেন আর আপনার কাছ থেকে দূরে রাখবেন। তার কোনো বিপদে কোনো রকম হেল্প আপনি না পারলে চুপ থাকবেন, কিন্তু করবেন না। কারণ হচ্ছে ওকে হেল্প করে আপনি সুস্থ করবেন, ওর সাথে সাথে আবার আপনার নামে চুগলখড়িতা করবে। চুগলখোর ব্যক্তি হচ্ছে দুনিয়ার একদম সবচেয়ে ভয়ানক প্রাণী, মানুষের রূপে এরা থাকে না। তো যাই হোক, দেখা যায় যে মানুষগুলোর কাছে আপনার নামে চুগলখড়িতা করে, ওই মানুষগুলো কিন্তু তার বিপদে আসে না। হ্যাঁ, সাপোজ সে এখন অসুস্থ, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, তাকে নিয়ে কিন্তু হসপিটালে ওই মানুষগুলো দৌড়াবে না, যারা বুদ্ধি দিয়ে আরও একটু ঝামেলাটা পাকায়। তারা আহারে ওইটা হয়েছে তো ওষুধ খা, তো এটা কর, শুধু ফোনে আপনার সাথে কথা বলবে, কিন্তু আপনাকে কি টাকা দেবে? আপনাকে নিয়ে হসপিটালে 5 দিন দৌড়াবে, 6 দিন রান্না করে খাওয়াবে? করবে না। কিন্তু ওই চুগলখোর মানুষ কিন্তু সেখান থেকেও শিক্ষা নেবে না যে আমি কেন দূরত্বে আছি, বা আমি কেন একটা ভালো মানুষের সিম্পিতি পাই না। আমার চরিত্র যে চুগলখড়িতা, আমার চরিত্র যে কুটনামি করে 10 জায়গায় গন্ডগোল করানো। সো এইসব মানুষের জন্য একদম আল্লাহর কাছে না মন থেকে দোয়া করবেন, আল্লাহ তাআলা এদের জন্য একদম ন্যায় বিচারক, এবং প্রত্যেকটা জায়গা থেকে একটা সময় এরা উঠে যাবে। কারণ চুগলখোর বেশি দিন হ্যাঁ, একজনের নামে বদনাম বলতে থাকে, সে খারাপ হয়, তাতে কী রে ভাই, আমাকে 5 জনের কাছে খারাপ করলে আমার তাতে কী আসে যায়, বা আপনার তাতে কী আসে যায়? আপনি তো তার টাকা খান না, তার পয়সা খান না, তার সাথে আপনার কোনো আর্থিক লেনদেন নাই। সো সে আমাকে খারাপ ভাবলেও আমার কি, না ভাবলেও আমার কি? হ্যাঁ, তো এটাই হচ্ছে মূল হেডেক, এটাই আপনার মানসিক শান্তি, যে ওই যে বদমাশি বুদ্ধি দেওয়া লোকজনগুলো এবং চুগলখোর টাইপের লোকজনগুলো, এদের কাছ থেকে আপনি যত দূরে থাকবেন, একদম যত দূরত্ব বজায় রাখবেন, তত আপনি মানসিক শান্তি পাবেন। কারণ এরা হচ্ছে মূলত কারো শান্তি সুখ দেখতে পারেন, এরা হচ্ছে প্রত্যেকটা বিষয়ে উল্টাপাল্টা গ্যাঞ্জাম লাগাবে এবং খুব জ্ঞান দান করবে। আর আমাদের সমাজের তো কিছু নিয়ম আছে, যে আপনাকে মিষ্টি করে মিথ্যা কথা বলতে পারবে, সে সমাজের সবার চোখে ভালো। আহারে আমাকে এটা করছে, উহুরে আমাকে এটা করছে, ভালো কথা, একজন করছে তো, যারা আহার উহারে বলে তোরা রাখ, একটা মানুষকে দেখ, সেটা কিন্তু তারা করবে না।
সো এই হচ্ছে কথা। আরেকটা মানে কষ্টদায়ক ব্যাপার হচ্ছে আপনাকে একজন একটা কথা বলতেই পারে যে তুমি এটা খারাপ করছো, খারাপ রান্না করছো, এটাও খারাপ হয়েছে। বাট আপনার সন্তানকে নিয়ে যখন কেউ কোনো বাজে কথা বা বাজে মন্তব্য করবে, সেই বিষয়ে বিন্দুমাত্র ছাড় আপনি একদম শুরু থেকে শেষ অবধি দেবেন না। এই বিষয়ে আমি ডিটেলসে পরে কথা বলবো। মানুষের কিভাবে সাহস হয় আরেকজনের বাচ্চা নিয়ে বাজে মন্তব্য করা, এটা তো আমি আমার ব্রেন পর্যন্ত নিতে পারি না, জাস্ট মুখ দিয়ে বের করা। তবে যারা এই সব ক্ষেত্রে কষ্ট দেয় যে তোমার সন্তান এটা করছে ওইটা করছে, একদম ভাই জাস্ট চুপ থেকে, একদম মুখটা বন্ধ রেখে চুপ থেকে তাদের কাছ থেকে বের হয়ে আসবেন। কোনো ঝগড়া না, কোনো কথা না, কারণ নীরবতা হচ্ছে সবচেয়ে বড় অ্যাভয়েড। এইটা যারা বুঝতে পারে, যাদের মাথায় শিক্ষা এবং ঘিলু আছে, তারা বুঝে যে এই যে নীরবতা, এই যে সাইলেন্টনেস, এটা হচ্ছে আমাকে একটা বড় ধরনের অপমান করা। কারণ বাচ্চা নিয়ে কেউ খারাপ কথা বলবে আর সেইটার চুপ থেকে আপনি সহ্য করা মানে আপনার বাচ্চার জীবনকে আপনি শেষ করে দেওয়া, কারণ ওই অত্যাচারী নরপিচাস মানুষগুলোর হাতে। এই জন্য বাচ্চার ব্যাপারে কাউকে কোনো প্রশ্রয় দেবে